এমন একটা ধর্ম সারা পৃথিবীতে নাজেল হয়েছে, সেই ধর্মটার নাম ইসলাম ধর্ম। তারা কিন্তু তাদের কোরআন, মানে এখানে এই ব্যাগের মধ্যে কোরআন আছে, কোরআন আপনার কাছেও আছে, গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমি একদম পৃষ্ঠা ভালো করে ওখান থেকে ফটোকপি করে করে রেখে দিচ্ছি। ওখানে লেখা, হে মুসলমানগণ, অমুসলমানদের কখনো বন্ধু বলিয়া মানিয়া লইবে না, কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কিন্তু যদি তোমাদের থেকে, কাফেরদের থেকে তোমাদের কোনো ভয়ের কারণ থাকে, তাহলে তাহাদের সঙ্গে তোমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হও। তারপর তোমরা যখন আবার শক্তি সামর্থ্য জোগাড় করিতে পারিবে, তোমাদের 20 জন যোদ্ধা ওদের 200 জন কাফেরকে পরাজিত করার সাধ্য তোমাদের আল্লাহ তাআলা দান করবেন। ওই 200 জনকে খুন করার পরে ওদের ঘরের যে সুন্দরী নারী, ওদের তোমরা মারবা না, ওদের এনে তোমরা ভোগ করবা। তাতে কি হবে? আল্লাহ তোমার জন্য বেহেশতে 72,000 মাখনের মতো নরম নরম মেয়ে মানুষ তোমাদের জন্য রেখে দিয়েছে, ওইগুলো তোমরা ভোগ করবা। এ কোনো ধর্মের কথা হয়? আরে তোদের ধর্ম কি? তোদের ধর্ম গোবর খাওয়া শিখায়। তোদের ধর্ম গরুর চনা নাকি চেনা কি বলে, গরুর মূত্র খাওয়া শিখায়। তোদের ধর্ম শিখায় পূজার মধ্যে নারী নিয়ে, মানে মহিলা নিয়ে মদ পান করবি আর ডান্স করবি। তোদের ধর্ম শিখায় তোরা নিজের হাতেই মূর্তি তৈরি করবি, মূর্তি তৈরি করে পিছন দিয়ে বাঁশ দিয়ে মূর্তি খাড়া করে সেটাকে তোরা বসবি। এই প্রশ্নের উত্তর দে, তোরা যে জিনিস তৈরি করস সেই জিনিস তখন সৃষ্টিকর্তা কিভাবে হয়? আমার প্রশ্ন, তোরা নিজের হাত দিয়ে মূর্তি তৈরি করস, মূর্তি, মাটির মূর্তি, পিছনে বাঁশ দিয়ে রাখোস দাঁড়ানোর জন্য। সে তো নিজে নিজে দাঁড়াতে পারবে না, কারণ তুই তৈরি করছাস, তুই সৃষ্টি করছাস। সেটারে কিভাবে সে দাঁড়াইব? আর সেটারে মনে করো সৃষ্টিকর্তা, সে কিভাবে তোদের সৃষ্টিকর্তা হয়? আর মূর্খের মতো কথাবার্তা যা মনে চায় তাই বলে যাচ্ছিস, আমাদের ধর্ম সম্পর্কে না জেনে, না বুঝে, না শুনে হুটহাট বলে দিচ্ছিস। মূর্খ, এই ডক্টর জাকির নায়েকের কথা শোন। যেটা সমালোচকদের খুব পছন্দ, সেটা পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত। বলা হয়েছে, যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে। আর যদি কোরআন খোলেন, এই আয়াতটা দেখবেন, অনুবাদটাও দেখতে পাবেন, যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে। তবে এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। তারা কোরআনের আয়াতের উদ্ধৃতি দেয় কোনো প্রসঙ্গ ছাড়া, হাদিসের উদ্ধৃতিও দেয় প্রসঙ্গ ছাড়া। এই প্রসঙ্গটা এর প্রথম দিকের আয়াতে আছে। বলা হয়েছে যে একটা শান্তি চুক্তি হয়েছিল সেখানকার মুসলিম আর মক্কার মুশরিকদের ভেতর, আর মক্কার মুশরিকরা পরে এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙেছিল। আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত নাজিল করলেন। তিনি এখানে মক্কার মুশরিকদের উদ্দেশ্যে চূড়ান্ত প্রস্তাবটা দিয়েছেন, তোমরা আগামী 4 মাসের মধ্যে সব ভুল শুধরে ফেলো, তা না হলে তোমাদের যুদ্ধ করতে হবে। আর সেই যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন মুসলিমদের উদ্দেশ্যে, তোমরা ভয় পেও না, যুদ্ধ করো, যেখানে তোমাদের শত্রুদের দেখবে মেরে ফেলো। তাই এখানে যুদ্ধক্ষেত্রের কথা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখনই যুদ্ধক্ষেত্রে শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে, তোমরা ভয় পেও না, যুদ্ধ করো, আর তাদের দেখলে মেরে ফেলো। আর সব সমালোচককেই দেখেছি হয় এখানেই শেষ করে, নয়তো একটা আয়াত বাদ দিয়ে যায়। তিনি সূরা তাওবার 5 নম্বর আয়াতটা বলার পর লাফ দিয়ে গেছেন 7 নম্বর আয়াতে। কারণটা জানেন? কারণ 6 নম্বর আয়াতেই তার এই অভিযোগের উত্তর আছে। সূরা কোরআন বলছে, যদি শত্রুরা শান্তি চায় তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। আর কোরআনের প্রায় সবগুলো আয়াতেই যেখানে বলা হয়েছে যুদ্ধের কথা আর যুদ্ধক্ষেত্রের কথা বা অত্যাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, তারপরের আয়াতে বলা হয়েছে যে শান্তি সবচেয়ে ভালো।
সব জায়গায়। কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। কথা শুনছাস, কান দে গেছে? তবে ধর্মের বিষয়ে তোরা যা ইচ্ছা তাই করতেছিস, মুসলমানরা কখনো বাধা দেয় না, কখনোই বাধা দেয় না মুসলমানরা। বাংলাদেশে যদি মুসলমানরা বাধা দিত তাহলে হিন্দুরা থাকতে পারতো না, সেটা হিন্দুদের কাছে প্রশ্ন করিস। আর তোরা এই যে মূর্তি বানিয়ে এই বানিয়ে ওই বানিয়ে করস, আমাদের তো সেটা দেখার বিষয় না। তখন ধর্মে কি আছে না আছে, তোরা কি করবি না করবি সেটা তগ বিষয়, তগ একান্ত বিষয়। তোরা আমাদের ধর্ম নিয়ে কেন পড়স? আর আমাদের ধর্ম সম্পর্কে খারাপ কথা বলার আগে ভালোভাবে বিশ্লেষণ করে দেখবি, বুঝবি, শুনবি। আমাদের ধর্ম শিখায় ইসলামটাকে সুন্দরভাবে রাখতে, আমাদের ধর্ম শিখায় সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে, আমাদের ধর্ম শিখায় মানুষকে কাছে টেনে তাকে বন্ধু বানাতে, আমাদের ধর্ম শিখায় সবার সাথে মিলেমিশে থাকতে, আমাদের ধর্ম শিখায় এই মুখ দ্বারা এই বডি দ্বারা কারো জানি ক্ষতি না হয় এক চুল পরিমাণ। আমাদের ধর্ম কি শিখায় না শিখায় একদিনে, এক মাসে, 6 মাসে, 1 বছরে ব্যাখ্যা করা যাবে না। আর তুই একটা মুখের কথা বলে দিলি হয়ে গেল আমাদের ধর্মের ব্যাখ্যা। মূর্খ জানি কোথাকার, সাবধান, সাবধান করে দিলাম। তোদের ধর্ম তোরা পালন কর, আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে উল্টাপাল্টা বলবি না। আমাদের ধর্ম আমাদের একান্ত, খুব সাবধান, আমি বলে দিলাম।